সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এক তীব্র ছাত্র আন্দোলন, যার মূল ইস্যু ছিল এসএসসি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম। ভারত জুড়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী সরকারি চাকরির আশায় এসএসসি বিভিন্ন পরীক্ষায় বসেন, কিন্তু বিগত কয়েক বছরে এই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল, অসচল মূল্যায়ন পদ্ধতি ও দীর্ঘসূত্র প্রমাণ করেছে যে নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি চলছে। এই পরিস্থিতিতে 2025 সালের মাঝামাঝি সময় আবারও উত্তাল শুরু হয় দিল্লিতে। দেশ জুড়ে বেকার যুবকদের মধ্যে ক্ষোভ জমছিল বহুদিন ধরেই। অভিযোগ উঠেছে যে এসএসসি, সিজিএল, সিএইচএসএল সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যায়। কিছু কোচিং সেন্টার ও ঘুষখোর সিন্ডিকেট এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। দিল্লি যন্তর মন্তরে হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে। তাদের মূল দাবি ছিল এসএসসি নিয়োগের স্বচ্ছতা ফিরিয়ে আনা, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দ্রুত বিচার, দোষীদের কড়া শাস্তি, পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ নিয়মনীতির প্রয়োগ। এই আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিভিন্ন ছাত্র সংগঠন ও বেকার যুবকরা। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ এসএসসি স্ক্যাম ও হ্যাশট্যাগ জাস্টিস ফর অ্যাসপিরেন্টস ট্রেন্ড করতে থাকে, কিন্তু সরকারের তরফে প্রথম দিকে নীরবতা পালন করা হয়। পরে আন্দোলন আরও জোরদার হলে কিছু ছাত্র নেতাকে গ্রেফতার করা হয় এবং কিছু জায়গায় পুলিশ লাঠিচার্জও করে। এই ঘটনাগুলো ভারতীয় গণতন্ত্রের ছাত্র আন্দোলনের গুরুত্বকে আবারও সামনে আনে। এটি প্রাতিষ্ঠানিক পরীক্ষায় এভাবে দুর্নীতি হলে তা কেবল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে না, বরং গোটা সমাজের উপর আস্থা নষ্ট করে। এখন সময় এসেছে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার, নয়তো এই ধরনের আন্দোলন আরও ছড়িয়ে পড়বে এবং দেশের যুব সমাজের মধ্যে বিক্ষোভ আরও বেড়ে যাবে। এটি ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থাই পারে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে। শেষ কথা, দিল্লি এসএসসি স্ক্যাম আন্দোলন কেবল একটি চাকরির দাবিতে বিক্ষোভ নয়, এটি একটি প্রজন্মের ন্যায্যতাকে ডাক। সরকার যদি এই ব্যাপারে অবহেলা করে তবে তার মূল্য চরম হতে পারে।